বাংলাদেশের রাজনৈতিক আকাশে আবারও ভাসছে নতুন ভবিষ্যদ্বাণী। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া জানালেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আরও 1 থেকে 2 বছর ক্ষমতায় থাকতে পারে। তিনি বলেন, এরপরই বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে প্রশ্ন হল, বিএনপি কি পূর্ণ মেয়াদ টিকিয়ে রাখতে পারবে? ইকবাল করিম ভূঁইয়ার মতে এর উত্তর লুকিয়ে আছে ভারতের কৌশলগত অবস্থান আর আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের ভেতরেই। তিনি সতর্ক করেছেন, যদি বিএনপি পরিকল্পিত সহিংসতা বা অস্থিরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে দেশে আবারও দেখা দিতে পারে 1/11 ধরনের পরিস্থিতি। আরও বড় চমক দিয়েছেন তিনি তার বিশ্লেষণে। বলেছেন, অদক্ষতা বা আইন শৃঙ্খলার অবনতি হলে বর্তমান সরকার সংস্কার মিশনে যেতে পারে। সেক্ষেত্রে ড. মুহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যের জাতীয় সরকার গঠনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তার ভাষায়, যাই ঘটুক না কেন, আগামী 5 বছর যাবে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, হরতাল আর সহিংসতার ভেতর দিয়ে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই রাজনৈতিক টালমাটালে পঙ্গু অর্থনীতি আরও দুর্বল হবে আর দরিদ্র জনগণ পড়বে বড় বিপদে। বাংলাদেশের রাজনীতিতে কি নতুন মোড় নিতে যাচ্ছে? অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ কি এখনই নির্ধারিত, নাকি আরও এক দফা নাট্যকীয় পালাবদল সামনে অপেক্ষা করছে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে। তবে এ কথা নিশ্চিত, দেশ যাচ্ছে এক অনিশ্চিত ও উত্তেজনাপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের দিকে।